শাস্ত্রী, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 26শে ফেব্রুয়ারি 2025 হতে চলেছে সব থেকে ইম্পর্টেন্ট দিন, কারণ এই দিন হচ্ছে মহাশিবরাত্রি। এই দিন সকাল 9:42 থেকে লেগে যাচ্ছে শিবরাত্রি এবং তা থাকছে পরের দিন 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 অবধি। হ্যাঁ, এবং এই শিবরাত্রির দিন একটা বিশেষ দিন। এই দিনকে প্রচুর উপায় করা যায় বন্ধুরা, এবং এই উপায়গুলো করলে আপনার প্রত্যেকটি সমস্যার সমাধান হবেই হবে। এই দিনটা বছরে একটা দিনই আসে। হ্যাঁ বন্ধুরা, এই দিনটা এমন একটা দিন যেদিন আপনি মনে প্রাণে বাবাকে যদি ডাকেন এবং কিছু উপায় যদি করতে পারেন, এতে কিন্তু আপনার জীবনে অনেকটা 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 পজিটিভ এফেক্ট নিয়ে আসবে। এই দিনকে বলা হয় যে শিব এবং পার্বতীর মিলন হয়েছিল, এবং শিব পার্বতী কোনো কথা কিন্তু ফেলেন না। পার্বতীকে এই দিনকে যদি তুষ্ট করতে পারেন তাহলেই কিন্তু মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। এবং এই দিনকে, শিবরাত্রির দিনকে শিবকে যেমন আপনারা পুজো করবেন, শিব মাতা পার্বতীকেও কিন্তু যদি আপনারা 16 শৃঙ্গার দিতে পারেন তাহলেও কিন্তু অনেক অনেক ভালো উপকার হয়। বিশেষ করে যাদের বিয়ে হচ্ছে না তারা যদি শিবরাত্রির দিন মাকে 16 শৃঙ্গার দেন তাহলে কিন্তু তাদের বিবাহ যোগ তাড়াতাড়ি চলে আসে, বা বিয়ের কিছু বাধা থাকলে সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। এছাড়া আজকে কিছু আমি সমস্যা বলবো, যে সমস্যাগুলো আপনাদের জীবনে হয়তো আসছে কিন্তু তাও উপায় আপনারা পাচ্ছেন না। অনেক কিছু করার পর, অনেক টোটকা পড়ার পরেও তারপরেও কোনো উপায় হচ্ছে না। আজ আমি শিবরাত্রির দিনকে বিশেষ বিশেষ কিছু উপায় আমি বলবো, যে উপায়গুলো করলে আপনাদের কিন্তু সমস্যা রিলেটেড উপায়গুলো বলবো। যে সমস্যা আপনার আছে সেই উপায়টাকে যদি আপনি সঠিকভাবে নিষ্ঠা সহকারে করেন তাহলে অবশ্যই এটা থেকে পজিটিভ এফেক্ট পাবেনই পাবেন। প্রথমে বলবো হেলথ রিলেটেড প্রবলেম। হ্যাঁ, যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে, কোনো না কোনো সমস্যায় তারা জর্জরিত হয়ে যাচ্ছেন, শরীরের যে রোগ সেটা একদমই ছাড়ছে না, কিংবা একটা রোগ ছাড়লে আরেকটা রোগের মধ্যে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই এই শিবরাত্রির দিন এই উপায়টা করেই দেখুন। কি করবেন? কাঁচা দুধ নেবেন, তার মধ্যে আপনার 1 চিমটিতে যতটুকুনি কাঁচা চাল ওঠে, অর্থাৎ আতপ চাল বা গোবিন্দভোগ চাল, সেটা দেবেন এই দুধের মধ্যে, এবং তার মধ্যে 1 মুঠো মিষ্টি, যেটা হচ্ছে ভাঙা ভাঙা কাটিং যে মিষ্টিগুলো আছে সেগুলো দেবেন, এবং সেটাকে ভালো করে মিশ্রিত করবেন। এবং সেই দুধটা শিবরাত্রির দিনকে প্রথম প্রহরে মহাদেবের মাথায় অর্পণ করবেন এবং মহাদেবকে অভিষেক করবেন সেটা দিয়ে, এবং বলবেন ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা জপ করতে করতে মহাদেবের মাথায় সেই চাল এবং মিষ্টি মেশানো যে দুধটি, সেই দুধটি অর্পণ করবেন। তারপরে একটা মাটির প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং এইটি করলে দেখবেন যে আপনার শরীরের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কমছে। হ্যাঁ, কমছে, কিংবা আপনি হয়তো যে ট্রিটমেন্টটা করছেন আপনার ট্রিটমেন্টটা কাজে লাগছে, বা এমন কোথা দিয়ে কিছু উপায় আপনি পেলেন যার ফলে আপনার শারীরিক যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিকভারির দিকে যাচ্ছে। এবং এটা করলে অবশ্যই আপনি 100% আপনার রোগ থেকে বেরিয়ে আসার সঠিক পথটা আপনি কিন্তু পাবেন, এবং আপনার ট্রিটমেন্টটা সঠিকভাবে আপনাকে কাজ দেবে এবং সঠিক গাইডলাইন পাবেন আপনার শারীরিক সমস্যাকে মেটানোর জন্য। আজকের দিন একটা অদ্ভুত চমৎকারী দিন নিজের সমস্যার সমাধানের জন্য। আপনি আপনার যে সমস্যা আছে সেই অনুযায়ী সঠিকভাবে কোনো উপায় করবেন, অবশ্যই তা আপনাকে ভালো ফল দেবেই দেবে। আর এবার আমি বলবো এমন একটি উপায়ের কথা, যে উপায়টা আপনারা যারা রোজগার করছেন, যারা হয়তো জব করছেন কিন্তু জবের মধ্যে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছেন, কিংবা জবে যেখানে করছেন সেখানে এতটাই আপনাকে দম বন্ধ করে দিচ্ছে কাজের ক্ষেত্রে, বা এতটাই অফিস পলিটিক্স হচ্ছে যে আপনার পিস অফ মাইন্ডটাই হারিয়ে গেছে, কিংবা আপনি হয়তো যে কাজটা করছেন হঠাৎ করে সেই কাজটা আপনার ছেড়ে গেছে, কিংবা বিজনেস করছেন কিংবা বিজনেস করার পরে লাভ আপনাকে দিচ্ছে না, কিংবা বিজনেসটাকে কি করবেন বা কি করা উচিত সেটাও বুঝতে পারছেন না, অফিস পলিটিক্সে জর্জরিত হয়ে গেছেন, তাহলে অবশ্যই এই উপায়টা করুন, অবশ্যই করুন। একটা সিলভারের ঘটি নেবেন, রূপোর ঘটি নেবেন, যদি রূপোর ঘটি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে একটা স্টিলের ঘটি নেবেন, তার মধ্যে রূপোর কয়েন বা রূপোর টুকরো তার মধ্যে দেবেন, তার মধ্যে শুদ্ধ জল বা গঙ্গা জল দেবেন,
দিয়ে সেই জলটা বাবার মাথায় অর্পণ করবেন। এবং অবশ্যই কয়েন এবং সিলভারের ঘটিটি আপনার নিজের বাড়িতে তারপরে নিয়ে আসতে পারেন এবং জলটা অর্পণ করার সঙ্গে সঙ্গে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে জপটা করবেন এবং মহাদেবকে আপনার যে সমস্যা আছে সেটা বলতে বলতে জলটা অর্পণ করবেন এবং তারপরে 11টি সাদা ফুল এবং 11টি বেলপাতা মহাদেবের মাথায় অর্পণ করবেন চন্দন লাগিয়ে এবং রুদ্রাষ্টক বই কিনতে পাওয়া যায়, 11 বার পাঠ করবেন। যদি না পারেন তাহলে অন্ততপক্ষে শিবালয়ে বসে সেটা 11 বার শুনবেন আর ভগবানকে প্রার্থনা করবেন যে আপনার যে সমস্যা আছে সেটা যেন একদম আপনার থেকে দূরে চলে যায় এবং অবশ্যই এই 11টা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন শিবালয় বা শিবলিঙ্গের কাছে জ্বালিয়ে আসবেন। কোন রকমের সমস্যা বা কোনো রকম সমস্যা নেই কিন্তু ক্যাশ ফ্লো বাড়ছে না, সঞ্চয় হচ্ছে না, অনেক লোন হয়ে যাচ্ছে, অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে, কোথাও টাকা আটকে গেছে যে এখানে ফেরত পাচ্ছেন না, কিংবা এমন একটা প্রপার্টিতে টাকা ইনভেস্ট করে ফেলেছেন তা বিক্রিও হচ্ছে না এবং তার ফলে আপনার অর্থ আটকে গেছে, অর্থের কমতি আপনার জীবনে চলে আসছে, আপনার কেরিয়ার ঠিক থাকলেও অর্থ নিয়ে আপনি সমস্যায় ভুগছেন, তাহলে বলবো যে পঞ্চামৃত নিতে হবে। পঞ্চামৃত মানে দুধ, দই, মধু, ঘি এবং গুড়ের তৈরি চিনি আপনাকে নিতে হবে। এই 5টা জিনিসকে একসাথে মেশাবেন না, এটাকে একটা একটা করে আপনি দেবেন, অর্থাৎ প্রথমে দুধ দেবেন, তারপর দই দেবেন, তারপরে ঘি দেবেন, তারপর মধু দেবেন, তারপরে গুড়ের চিনিটা দেবেন এবং তারপরে শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করাবেন। করানোর পরে 11টি বেলপাতা মহাদেবের মাথায় অর্পণ করবেন এবং অবশ্যই যখন রুদ্রাভিষেক করবেন, রুদ্রাভিষেক না মানে অভিষেক যখন করবেন তখন ওম নমঃ শিবায় বলবেন এবং 11 বার 11টি বেলপাতা যখন দেবেন তখন তার সাথে সাথে ওম নমঃ শিবায় বলবেন এবং আপনার মনের যা দুঃখ রয়েছে, যা বাসনা রয়েছে, যা সমস্যা রয়েছে অবশ্যই বাবাকে সেটি বলবেন এবং ওই শিবালয়ে বসে বা ওই শিব মন্দিরের মধ্যে বসে মালা মন্ত্র জপ করবেন, অর্থাৎ একটা মালাতে 108টা হয়, সেরকম 11টা মালা বসে জপ করতে হবে এবং তারপরে শিবালয়ে যে ফুল বেলপাতা চড়ানো হয় সেখান থেকে একটি ফুল এবং বেলপাতা সাথে করে নিয়ে আসবেন, নিয়ে এসে নিজের ক্যাশ বাক্সে বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দিন। এটি আপনার জীবনে অমৃতের মতন কাজ করে মানি ম্যাটারের ক্ষেত্রে অর্থ আনতে আপনাকে সাহায্য করবে, ক্যাশ ফ্লো আনতে সাহায্য করবে। অবশ্যই কাজ করার প্রতি আপনার যেমন সৎ একটা ইনভেস্টমেন্ট থাকা উচিত, ইনকাম করার ক্ষেত্রেও কিন্তু একটা পিওর সোল হতে হবে এবং ইন্টারেস্ট থাকতে হবে, সৎ পথে আপনাকে কাজ করতে হবে এবং আপনি আপনার কর্ম করে যান, মহাদেব আপনাকে কিন্তু 100% এই উপায়টির পরে অবশ্যই ভালো ফল দেবেন। যাদের বিবাহ হচ্ছে না, যারা বিবাহের যোগ্য হয়ে রয়েছেন সব দিক থেকে তারা এলিজিবল, বাট বয়স বেড়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে বিয়ে হচ্ছে না বা বিয়ের সম্বন্ধ আসছে তাও বিবাহ কেটে যাচ্ছে, তাহলে কি করবেন? এই উপায়টা করুন। শিবরাত্রির দিন এই ইয়েলো কালার অর্থাৎ হলুদ রঙের জামা কাপড় পরবেন এবং আপনার আয়ু যত, আপনার ধরুন বয়স যত, যখন 31 হয় তাহলে 31, যদি 28 হয় 28, যদি 52 হয় তো 52, যদি 21 হয় 21, যত বছর আপনার আয়ু মানে বয়স ততগুলো বেলপাতা নেবেন, সেই বেলপাতার উপরে হলুদ চন্দন দিয়ে রাম লিখবেন এবং সেটি শিবালয়ে গিয়ে শিবের মাথায়, শিবলিঙ্গের মাথায় ওম নমঃ শিবায় বলে বলে একটা একটা করে অর্পণ করবেন এবং অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ সামনে জ্বালিয়ে রাখবেন। লাল যে সুতো হয়, লাল যে ধাগা হয়, সেই ধাগা দিয়ে প্রদীপের সলতেটা বানাতে হবে এবং সেই প্রদীপ ওখানে জ্বালিয়ে আসতে হবে এবং এই দিনকে রুদ্রাক্ষের কবচ, বিবাহের জন্য যেটি বিশেষ করে দেওয়া হয়ে থাকে, সেই রুদ্রাক্ষের কবচ যদি আপনি ধারণ করতে পারেন মহাদেবকে ছুঁয়ে, এবং অবশ্যই দেখবেন আপনার বিবাহের যে বাধাগুলো আছে সেগুলো কেটে যাবে 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 এবং তার সাথে সাথে আপনার বিবাহ সঠিক জায়গায় এবং সঠিক সময় হবে বন্ধুরা, এবং বিবাহ হওয়ার যোগ এবং সংযোগ কিন্তু তৈরি হবে এই উপায়ের পর থেকে। এবারে বলবো যাদের জীবনে সন্তান আসছে না, যারা অনেক দিন ধরে অনেক টোটকা করেছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু তারপরেও সন্তান হচ্ছে না, দেবাদিদেব মহাদেব একমাত্র যিনি আপনার জীবনে না থাকা জিনিসও কিন্তু আপনাকে দেয় যদি আপনি তাকে ভক্তি ভরে রাখতে পারেন। দিন যে হাজবেন্ড এবং ওয়াইফ দুদিনকে এই কাজটা করতে হবে, কোনো শিবালয় যেতে হবে, কোনো প্রতিষ্ঠিত শিবালয় যেতে হবে, হ্যাঁ, দুধ দিতে হবে, তার মধ্যে মিশ্রি দেবেন এবং ঘি দেবেন, সেটাকে মিক্স করবেন, মিক্স করে মহাদেবকে অভিষেক করবেন দুজনে একসাথে
এবং 11টি বেলপাতা নেবেন, তার মধ্যে সাদা চন্দন দিয়ে রাম লিখবেন এবং ওম নমঃ শিবায় বলতে বলতে সেই বেলপাতাটি মহাদেবের মাথায় অর্পণ করবেন এবং 1 মুঠো গম নেবেন, 1 মুঠো গম নিয়ে এইভাবে অর্পণ করবেন এবং সন্তান কামনা করবেন। বাড়ি থেকে দুধের এবং চালের পায়েস তৈরি করে নিয়ে যাবেন, নিরামিষ, একদম কোনো নিষ্ঠার সাথে নিয়ে মহাদেবকে প্রসাদ হিসাবে দেবেন এবং সেই প্রসাদ নিজেরাও গ্রহণ করবেন এবং সবাইকে বিতরণ করবেন এই শিবরাত্রির দিনকে। এতে সন্তান প্রাপ্তির একটা আপনার জীবনে যে বাধাটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই সরে যাবে এবং সন্তান প্রাপ্তির একটা অদ্ভুত উপায়, এটা করেই দেখুন না। এই উপায় করে কিন্তু অনেকেই মহাদেবের কাছ থেকে সন্তানের আশীর্বাদ পেয়েছেন। এবার আরেকটি আমি উপায়ের কথা বলবো যেটা অত্যন্ত দরকারি মনোসংযোগের জন্য। এখনকার দিনে হয়তো মনোসংযোগ করাটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছে। মোবাইলের যুগে মনোসংযোগ এই জিনিসটা কিন্তু খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। এই শিবরাত্রির দিনে অনেকে হয়তো পরীক্ষা চলবে বা কম্পিটিটিভ এক্সাম চলবে, তো প্রিপেয়ার হচ্ছেন তারা, বা কোনো চাকরি পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছেন, কেউ হয়তো কোনো ইন্টারলেকচুয়াল এমন কোনো কাজে সাথে যুক্তও আছেন যেখানে মনোসংযোগ করা অত্যন্ত ইম্পর্টেন্ট বা খুবই দরকারি, কিন্তু এই মোবাইলের যুগে কিন্তু অভাব হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই শিবরাত্রির দিনকে দুধের মধ্যে মিশ্রি মেশাবেন, সেটাকে গুলে নেবেন, সেটাকে গুলে আমাদের মাথায় অর্পণ করবেন। এতে যে কোনো স্টুডেন্ট করতে পারেন এবং যে কোনো মানুষ কিন্তু এটা করতে পারেন। বেলপাতা যে বড় চকচকে পাতাটা রয়েছে তার মধ্যে মধু দেবেন, মধু দিয়ে তার মধ্যে একটা গোটা গোলমরিচ দেবেন, ওম নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় উল্টে দেবেন এরকম ভাবে, এবং একটি লাল সুতো বা লাল মলি মহাদেবকে ছুঁয়ে নিয়ে আসবেন। যদি পারেন নিজে পড়বেন, যদি না পারেন পুরোহিতকে দিয়ে সেটি 7টা পাক করে নিজের হাতে রাইট হ্যান্ডে পড়বেন এবং মনোসংযোগ যাতে হয় সেটা হচ্ছে মহাদেবের কাছে কামনা করবেন। মহাদেব অবশ্যই আপনার মনোসংযোগ ফিরিয়ে আনতে কিন্তু সাহায্য করবেই করবেন। এই জিনিসটা দুধ মিশ্রিত, যে মিশ্রিত যেই দুধ, এটা যদি আপনারা প্রত্যেক সোমবার যদি করেন, প্রত্যেকটা স্টুডেন্টরা যদি করতে পারেন এবং এই বেলপাতায় মধু দিয়ে, যেভাবে বললাম মাঝখানে বেলপাতায় মধু দিয়ে গোলমরিচ দিয়ে যদি বাবার মাথায় অর্পণ করা হয়, অবশ্যই মহাদেব পড়াশোনায় মনোসংযোগ আনতে অবশ্যই 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 সাহায্য করবে। শিবরাত্রিতে প্রচুর উপায় করা যায়, যে যেটা পারবেন সে সেটা করুন এবং যদি কিছু নাও পারেন অন্তত মহাদেবকে একটা বেলপাতা আর 1 ঘটি জলও মহাদেবকে যদি ভক্তিভাবে অর্পণ করা যায়, তাহলে আপনি যদি ভক্তিভাবে যে মহাদেবকে নিজেকে সমর্পণ করে দিতে পারেন, বলে না মিরাকেল হ্যাপেন্স। মহাদেবী একমাত্র দেবাদিদেব মহাদেব, যিনি আপনার ভাগ্যে না থাকা জিনিসও এনে দিতে পারে যদি আপনি তাকে নিজেকে সঁপে দিতে পারেন। শিবরাত্রির অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য রইল। সবাই ভালো করে শিবরাত্রি কাটান এবং মহাদেবকে সবকিছু সঁপে দিন। মহাদেব ছাড়া আর কিছুই নেই। হর হর মহাদেব।